ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা সম্পর্কে এই ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখানে তোমাদের এই আপডেটটি বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে, তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, না হলে অযথা কিছু বুঝতে পারবে না এবং পরবর্তীতে পরীক্ষা নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারো। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন দেওয়া হবে, যে সাজেশনগুলো থেকে তোমাদের 100% কমন পরীক্ষায় ফুটবে। তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কথা না বাড়িয়ে মূল আপডেটটা দেখি। মাদ্রাসার বোর্ডের অন্তর্ভুক্ত সব স্কুলগুলোর ছুটি সংশোধন করা হয়েছে। আগামী 24 জুন পরিবর্তে 30 জুন মাদ্রাসার বোর্ডের অন্তর্ভুক্ত সব স্কুলগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। 10 জুলাইয়ের পরিবর্তে 17 জুলাই পর্যন্ত পরীক্ষা শেষ হবে, অর্থাৎ 30 জুন থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে 17 জুলাই। তারপর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাথে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সেই পরীক্ষা পিছিয়ে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে নোটিশ প্রকাশ করে, অর্থাৎ দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। স্কুল বোর্ডের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা আগামী 24 জুন থেকে 10 জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। মাদ্রাসার বোর্ডের মতো পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তো শিক্ষার্থীরা এখানে এই সিদ্ধান্তটা মাদ্রাসা বোর্ডের জন্য কিন্তু চূড়ান্ত, তবে স্কুল বোর্ডের জন্য এখনও চূড়ান্ত হয়নি, তবে কিছুদিনের মধ্যে এটি চূড়ান্ত হয়ে যাবে। তো এটি চূড়ান্ত হলে নোটিশ প্রকাশ করা হবে, তো সেই নোটিশটি তোমাদের আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের আপডেট। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।